আজকে আমি তোমাদের ব্রা কাট ব্লাউজ সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি, কাটিং করে দেখাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা মেজারমেন্টটা দেখে দিচ্ছি। মেজারমেন্ট আমি এখানে ফুট নিয়েছি 5.5, লেন্থ আছে 14, চেস্ট আছে 32, কোমর আছে 29, আর ব্যাক ডিপ 10, ফ্রন্ট ডিপ 7। ব্যাক ডিপ যেহেতু 10 আছে, আমি এখানে ফুট 5.5 নিয়ে নিয়েছি। প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল আছে 14, আমি 1 ইঞ্চি প্লাস করে নেবো। ঝুল 14 আছে, আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর আমি ওপর দিকে ফুটের মাপটা নিয়ে নিচ্ছি। ফুট 5.5 নিচ্ছি, যেহেতু ব্যাক ডিপ আছে তাই 5.5 ফুট নিলাম। পিছনের গলা ডিপ বেশি থাকলে 5, 5.5 নিতে হবে। এরপর আমি আরমোলটা নিয়ে নিলাম 5.5। এরপর আমি ছাতি নিয়ে নেবো। ছাতি আছে 32, 32 কে 8 দিয়ে ভাগ করে নেবো। 32 কে 4 দিয়ে ভাগ করে আমি নিয়ে নেবো 8। এরপর আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেবো। তোমরা এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারো। এরপর আমি কোমরটা নিয়ে নেবো। আমাদের ছাতির এই জায়গাটা যত থাকবে আমি তার থেকে 1/2 ইঞ্চি কম নিয়ে নেবো কোমরটা। এই জায়গাটা আমাদের ছাতির জায়গাটা আমাদের টোটাল 10 বেরিয়েছে, আমি এখানটা 9.5 নিয়ে নেবো কোমরটা। এরপর একটা সোজা এর সাথে লাইন টেনে দেবো। এরপর আমি বগলের শেপটা দেবো। বগলে আমি এখান থেকে 1 ইঞ্চি একটা দাগ দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে মিডল থেকে বগলের শেপটা এইভাবে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেবো। এরপর আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি। পিছনের গলার এখানটা আমি 2 নিচ্ছি। এখানটা তোমরা 2.5 নিতে পারো, দড়ি করলে 2.5 নেবে, না হলে 2 নেবে চওড়াটা। এই জায়গাটা আমি 10 নিচ্ছি ডিপটা। এবার এই জায়গাটা 2.5 নিচ্ছি। নিচেটা আমি 2.5 নিলাম, আর উপরটা আমি 2 নিলাম। দড়ি না করলে 2 নেবে, দড়ি করলে 2.5 নেবে। এবার আমি একটু যদি ছড়ানো করো, একটু বাইরের দিক থেকে এরকম শেপ দেবে। আমি একটু ছড়ানো করছি, তাই বাইরের দিক থেকে আমি একটু বার করে শেপটা দিলাম। এবার এখান থেকে 1/2 ইঞ্চি নিচে থেকে ডাউন করে একটা দাগ টেনে নেবা। এটা ব্যাক পার্ট হলো। ব্যাক পার্ট আমার ড্রয়িংটা হয়ে গেল। ওটা আমি কেটে নেবো। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তোমরা এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের ভিডিও আনার চেষ্টা করবো। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাপারটা আমার কাটিং হয়ে গেছে। এরপর আমি ফ্রন্টটা কাটবো। তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে। এরপর এটাকে এইভাবে ব্যাপারটাকে এইভাবে বসিয়ে নেবো। এই সাইডটা আমি সেম ভাবে দাগটা টেনে নেবো। যতটুকু আমি দাগ আমার দরকার আমি ততটুকুনি দাগটা নিয়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি এটাকে তুলে দেবো। এরপর এই জায়গা থেকে আমি 2 ইঞ্চি বেশি নেবো। এখানে 1.5 ইঞ্চিও বেশি নেওয়া যাবে, আমি 2 ইঞ্চি নিলাম। এরপর এটাকে সোজা করে একটা লাইন টেনে দেবো। তোমরা ভিডিওটা কোথাও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। পুরো ভিডিওটাই তোমরা দেখো, আমি সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করি। এবার এই জায়গা থেকে আমি গলার ডিপটা নিয়ে নেবো। গলার ডিপ 7 নেবো। যদি হাইট বেশি হয়, হেভি সাইজ হয়, তাহলে গলার ডিপটা 7.5 নিয়ে নেবে। সোজা একটা লাইন টেনে নিলাম। এরপর আমি এখানটা 2.5 নিয়ে নিচ্ছি। হেভি সাইজ হলে 3 নিয়ে নেবে। 32 সাইজ হলে আমি 2.5 নিয়ে নিলাম। এরপর আমি একটু বাইরের দিক দিয়ে সেটটা দেবো, একটু ভেতর দিক দিয়ে সেটটা দেবো। গলাটা একটু ছড়ানো হবে, একটু ভেতর দিয়ে সেটটা দিলাম, গলাটা ছড়ানো হবে। এরপর আমি কটুরির মাপটা নিয়ে নেবো। এখান থেকে আমি কটুরির মাপটা কাটবো। এখান থেকে আমি বাস্ট পয়েন্ট বার করবো। বাস্ট পয়েন্ট আমি এভাবে বার করি। প্রথমে একটা 5.5 দাগ দিলাম। 5.5 থেকে আমি এখানে 5.5 একটা দাগ দিলাম। এখানে আমি কটুরির মাপটা নেবো। এখানে আমি
ছাতির মাপটা নিয়ে নেবো। ছাতির মাপটা আমি কিভাবে এখানে বার করবো বুঝিয়ে দিচ্ছি। বাস্ট পয়েন্ট আমি এখানে নিলাম। এখানে যে আমি বাস্ট পয়েন্টটা নিলাম, এখানে টোটাল এখানে 5.5 একটা দাগ দিয়ে তারপর আমি এখানে 6.25 নিলাম। আমি 11 ইঞ্চি 2 সুতো কম নিলাম। এখানে আমার বাস্ট পয়েন্ট ছিল, বাস্ট পয়েন্ট 9 থেকে 9.5। বাস্ট পয়েন্ট হলে 1.5 ইঞ্চি তোমরা বেশি নেবে। আর যদি হেভি বাস্ট পয়েন্ট যদি হেভি হয়, বাস্ট পয়েন্ট যদি বেশি হয়, তাহলে 2.25 নেবে। 1.5 থেকে 2.25 নেবে। আমার বাস্ট পয়েন্ট 9.5 ছিল, আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে সেলাই হবে, এখানে সেলাই হবে, সেলাই হয়ে আমার এখানে কমে যাবে। তাই আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। টোটাল আমি 11 ইঞ্চি 2 সুতো কম নিয়ে নিয়েছি। বাস্ট পয়েন্ট যা থাকবে তোমরা এখানে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি বেশি নেবে। এবার এই জায়গাটায় আমি কটরির মাপ নেবো। কটরির মাপ আমি কিভাবে নেবো, ছাতি যা থাকবে তাকে আমি 10 দিয়ে ভাগ করে নেবো। ছাতি আছে 32, 10 দিয়ে ভাগ করে 3 ইঞ্চি 2 সুতো বেরিয়েছে। আবার এটাকে আমি প্লাস করে নেবো। 3 ইঞ্চি 2 সুতোকে আমি প্লাস করে নেবো। 6 ইঞ্চি 4 সুতো আমাদের বেরোলো। 6 ইঞ্চি 4 সুতো বেরোলো। এখানে আমি 10 দিয়ে ভাগ করেছি 32 কে। এইভাবে বাস্ট পয়েন্ট না, সরি, এইভাবে ছাতির মাপ নিয়ে কটরির মাপটা এখানে নিতে হবে। ছাতির মাপটা আমি এখানে 10 দিয়ে ভাগ করে নিয়ে 3 ইঞ্চি 2 সুতো বেরিয়েছে, তাকে প্লাস করেছি। 3 ইঞ্চি 2 সুতো প্লাস করে আমার 6 ইঞ্চি 4 সুতো বেরিয়েছে। এটা আমি এখানে কটরির মাপে এখানে নিয়ে নেবো। এইভাবে কটরিতে ভাঙতে হবে। 6 ইঞ্চি 4 সুতো আমি তার সাথে আরো 1 ইঞ্চি প্লাস করবো। আমি এখানে 7.5 নিয়ে নিলাম। এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতো উপর দিকে তুলবো। হেভি সাইজ হলে এখান থেকে 3 সুতো উপর দিকে তুলবে। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতো তুললাম। এরপর এখান থেকে এটাকে মিডিল করে একটা দাগ নিয়ে নেবো। নিয়ে এটাকে এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, শেপ দিয়ে দিলাম। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি বাইরের দিকে বার করবো, দিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দেবো। এরপর এটাকে আমি এইভাবে 5.5 ইঞ্চিতে ঠাকাবো। এখানে 5 ইঞ্চিতেও ঠাকানো যাবে। 5.5 ইঞ্চিতে এটাকে আমি তুললাম। এরপর এখান থেকে আমি একটু ভেতর দিক দিয়ে বাবলের শেপটা ভেতর দিক দিয়ে দেবো। এরপর এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিচে নামাবো, আর এখানটা আমি 1 ইঞ্চি 2 সুতো নিচে নামাবো। যেটা উপরে উঠেছে 1 ইঞ্চি 2 সুতো, সেটা আমি নিচে নামাবো। এখান থেকে একটা লাইন টেনে দেবো, তারপর এখান থেকে সমান করে দেবো। এখান থেকে আমি 4 নেবো, এখান থেকে আমি 4 নেবো। এখান থেকে আমি 1.5 তুলবো, তুলে এইভাবে এটাকে সেট দেবো। আর এখানটা 1/2 ইঞ্চি বাইরে দিয়ে বার করবো। এটা এইভাবে সেট দেবো। আর এই জায়গাগুলো এইভাবে একটু রাউন্ড করে দিতে হবে। এরপর এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সমান করে লাইনটা টেনে নেবো। নিয়ে এরপর আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এবার এখান থেকে একটা লাইন টেনে দেবো। এরপর আমি ব্যাক পার্টটা এখানে বসাবো। ব্যাক পার্টে আমি 2 সাইডটা এইভাবে একটা দাগ নিয়ে নেবো। এই দিকটা আমি 5 ইঞ্চি রাখছি, আর এই দিকটা আমি 4 ইঞ্চি রাখছি। মিডিলটা আমি 4 ইঞ্চি রাখবো। এরপর এখান থেকে এইভাবে শেপটা দিয়ে দেবো। হয়ে গেল আমার কাটিং। সামনের পার্টের আমার কটরির কাটিংটা হয়ে গেল। এইভাবে তোমরা কাটবে সহজ নিয়মে। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানো। আমি নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো, সহজ করে আরো বোঝানোর চেষ্টা করবো। এরপর আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে একটা একটা করে। এটা 32 সাইজের কাটিং হলো। এরপর আমি 34 সাইজের কাটিংটা করবো। ভিডিওটা 34 সাইজের করবো। এরপর তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমি উৎসাহ পাই ভিডিও করার।
কাটিংটা আমার হয়ে গেছে, দেখো এইভাবে কেটে নিতে হবে সব পার্টগুলো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।